আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নবম দশম শ্রেণীর একটি বিজ্ঞান ক্লাস নেব। সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে বিদ্যুৎ বা তড়িৎ। আর এটা ধারাবাহিকভাবে ক্লাসটি হচ্ছে, আজকে হচ্ছে পঞ্চম ক্লাস তোমাদের এই দশম অধ্যায়ের প্রাত্যহিক জীবনে বিদ্যুতের দশম অধ্যায়। আর গত ক্লাসে আমরা কিলোওয়াট সম্পর্কে বা তড়িৎ ক্ষমতা সম্পর্কে ক্লাস নিয়েছিলাম, যে তড়িৎ ক্ষমতা কাকে বলে। একক সময়ে কোনো বৈদ্যুতিক উপকরণ যে কাজ করে সেটা হচ্ছে ক্ষমতা। যেমন ক্ষমতা কাকে বলে, একক সময়কৃত কাজটি হচ্ছে ক্ষমতা। একইভাবে শুধু তড়িৎ যন্ত্র বসায় দিলেই তড়িৎ ক্ষমতা হয়ে যাবে। যে তড়িৎ কোনো উপকরণ বা যন্ত্র একক সময়ে যে পরিমাণ কাজ করে তাকে তড়িৎ ক্ষমতা বলে। ক্ষমতা মানে কি? পি, পাওয়ার, W/T। ক্ষমতা মানে কি? ক্ষমতা কি পি দ্বারা প্রকাশ করা হয়, কি W মানে কি? তো কাজ, কাজে লিখি আমি শুধু কাজ। এটা হলো W/ সময় মানে কি? T, অর্থাৎ P সমান W/T। এই যে ক্ষমতাটা আমি সূত্র লিখেছি, এই সূত্রের আজকে গাণিতিক কিছু সমস্যা দেখাবো, সেটা মনে রাখতে হবে। আর আমরা ক্ষমতার একক ওয়াট পার সেকেন্ডও বলতে পারি, কিলোওয়াট ঘন্টা বলবো। কিলোওয়াট ঘন্টা একক, ক্ষমতার একক, ক্ষমতার একক হচ্ছে কি? কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা ক্ষমতার একক কি? কিলোওয়াট ঘন্টা। আচ্ছা, তাই কিলোওয়াট ঘন্টাকে বলা হয় সংক্ষেপে ইউনিট। সংখ্যা কি বলে? ইউনিট। যেমন আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি, সেটা সরকারকে সেই বিদ্যুৎ বিল দিতে হয় বা মূল্য দিতে হয়। তখন আমরা কত ইউনিট বিদ্যুৎ খরচ করছি সেটা মিটারে বেশি আসে, সে অনুযায়ী আমরা বিল পরিশোধ করি। যেমন প্রতি ইউনিটের দাম 8 টাকা হয়, 5 টাকা হয়, 6 টাকা হয়, সেটা রেঞ্জের উপর নির্ভর করে। সুতরাং এই ইউনিট বের করব কিভাবে? তার মানে এককটা মনে রাখতে হবে, কিলোওয়াট ঘন্টা। এখানে এককের আরেকটা কথা হচ্ছে যে কিলোওয়াট ঘন্টা আমাদের বাল্ব যেগুলি ব্যবহার করি এখন, এনার্জি বাল্ব, সেগুলি 3 ওয়াট, 5 ওয়াট বা 13 ওয়াট, খুবই কম ওয়াটের আছে, ওয়াট আছে। আর সরকারকে বিল দিতে হবে কিলোওয়াট ইয়াতে। সেই কারণে 1 কিলোওয়াট সমান কত? 1000 ওয়াট। এটা একটু হিসাব নিকাশের জন্য মনে রাখতে হবে যে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। যখনই আমরা অনেকগুলি উপকরণ ব্যবহার করব সেই ওয়াট পাবো। সবগুলি তো ওয়ার্ডে ব্যবহার করে। একটা ফ্যানের ওয়াট হচ্ছে 70 ওয়াট ক্ষমতা সম্পন্ন। একটা টিউবলাইট যদি ব্যবহার করি 40 ওয়াট বা 45 ওয়াটের, মানে খুবই কম ওয়াট। সেই ওয়াটকে কিলোওয়াটে রূপান্তর করবো। ওয়াটকে কিলোওয়াটে রূপান্তর করলে 1000 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং আমি আজকে, যদি আমি যে রুমে দাঁড়িয়ে আছি, যে একটা এসি চলতেছে, 2টা ফ্যান আছে, 2টা লাইট আছে, তাদের নিয়ে যদি আমি এই অঙ্কটা করি তখন কি হবে একটু দেখো। যে প্রশ্নটা হলো, ক্লাসরুমে দুটি 30 ওয়াট এর বাল্ব, দুটি 60 ওয়াট এর ফ্যান এবং পাখা লিখি, পাখা এবং একটি কত হবে? এসির ওয়াট আমি সঠিক জানি না, 120 দিলাম ওয়াট। একটি এত ওয়াট ক্ষমতার ওয়াট এর
এসি চালানো হয়। এসি দৈনিক প্রতিদিন লিখি, সুন্দর হয়, প্রতিদিন 6 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 60 টাকা হলে, এটা কি মাস? জুন, জুলাই, আগস্ট। আগস্ট মাস লিখি, আগস্ট মাসে কত টাকা বিল দিতে হবে? দেখো, একটা অঙ্ক আজকে করাবো শুধু, যে ক্লাসরুমে দুটি 30 ওয়াট এর বাল্ব, দুটি 60 ওয়াটের পাখা এবং একটি 120 ওয়াটের এসি প্রতিদিন 6 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 60 টাকা হলে আগস্ট মাসে কত টাকা বিল দিতে হবে? সুতরাং তখনই আমরা বুঝতে পারবো যে আমরা যে স্কুল শাখায় বা কলেজ শাখায় যে আমরা এসিগুলি ব্যবহার করি, দৈনিক কত টাকা বিল আসে, সেই হিসাবে আমরা পরিমাণ করতে পারবো যে আমাদের স্কুলে কেমন খরচ হয়, কেমন ব্যয়বহুল একটা স্কুল, সেটা আমরা পরিমাণ করতে পারবো। যার জন্য কেমন খরচ হয় সেটা অভিভাবকরা অবশ্যই বুঝতে পারবে। তো এখানে সূত্র ব্যবহার করব এইটা, ডাব্লু সমান পি সমান W/T। পি হচ্ছে ক্ষমতা, ডাব্লু হচ্ছে কৃতকাজ। আচ্ছা, তো এখানে সূত্র হবে ডাব্লু সমান পিটি, ক্ষমতা। এখানে হচ্ছে ওয়ার্ড মানে ক্ষমতার একক, তার মানে ক্ষমতা বের করতে হবে। তো আমরা এখানে মোট কত ওয়ার্ড ক্ষমতার ব্যবহার করা হয় সেটা লিখি। উত্তরটা হচ্ছে এরকম। আমি যদি আলাদা আলাদা করতে চাই সেটাও করা সম্ভব ছিল, আমি কিন্তু একসাথে বলে দিয়েছি, একটু সহজ হয়েছে। প্রতিদিন এসি 6 ঘন্টা চলে, তাহলে সবগুলি চলে, সবগুলি 6 ঘন্টা চলে। আমি একসাথে আমি ব্যবহার করতে পারি যে মোট ক্ষমতা, মোট কৃতকাজ, মোট ক্ষমতা, সহজ হয়ে যাবে। মোট ক্ষমতা পি সমান 2 × 30 ওয়াট, দুইটা বাল্ব 30 ওয়াটের, প্লাস 2 × 60 ওয়াটের দুটি পাখা, প্লাস 120 ওয়াটের একটি এসি। ওয়াট, ডাব্লিউ, ডাব্লিউ মানে কি? ওয়াট, মনে রেখো। এখন যদি আমি যোগ বিয়োগ করি, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, 120 ওয়াট। তো 0 0 4 6 3, 300 ওয়াট। 120 240 60, 300 ওয়াটের উপকরণ আমরা ব্যবহার করি দৈনিক 6 ঘন্টা। এখনও কিন্তু কিলোওয়াট হয় নাই, কিন্তু আমাদের শর্ত হচ্ছে ইউনিট বের করতে হলে আপনার ফ্যান, আমার ফোন নাম্বারটা একটু দিব না? আচ্ছা, কি বলছিলাম যে আমরা যে উপকরণ 3টা ব্যবহার করতেছি প্রত্যেকটার ক্ষমতা হচ্ছে 300 ওয়াট। এখনও কিন্তু 1 কিলোওয়াট হয় নাই, এটাকে আমাকে অবশ্যই কিলোওয়াটে রূপান্তর করতে হবে। তো আমরা জানি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। এই জন্য 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? কিলো ওয়াট হয়ে যাবে, কিলোওয়াট, KW। ঠিক আছে, এখন 0, 3টা 0 দেখে 0.0 কিলোওয়াট। এখন দেখো মোট সময়, আমরা 2টা তথ্য এখানে দরকার আমাদের, এটা মনে রাখতে হবে ইউনিট বের করার 2টা তথ্য বের করতে, একটা হলো ক্ষমতা, একটা হলো সময়। ডাব্লিউ সমান পিটি, পি এবং টি, সময়, মোট সময়, মোট সময় কে 80 দিলাম। তো দৈনিক চলে 6 ঘন্টা, ইন্টু আগস্ট মাস কত দিন?
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 31 মাস। এ হলো ঘন্টা। এইচ মানে কি আওয়ার, ঘন্টা। 6 কে 6, 3 6 18 ঘন্টা। সুতরাং আমরা কি পেলাম? মোট ক্ষমতা পেলাম, মোট সময় পেলাম। এখন আমরা লিখব বৈদ্যুতিক যে যন্ত্র আছে সেটার কৃতকাজ। কৃতকাজটি হচ্ছে ইউনিট। সুতরাং কৃতকাজ W সমান PT। আমরা কি লিখছিলাম? P সমান W/T। P সমান কি ছিল? এই যে P সমান W/T। P হলো ক্ষমতা, আমার দরকার হলো কৃতকাজ, এই PT। W সমান PT। P হচ্ছে ক্ষমতা, T হচ্ছে সময়। আচ্ছা, এটা কিন্তু সায়েন্সের ক্লাসেও কিন্তু এর কি আছে? নিশাত ইসলাম, নিশাত কমার্সের স্টুডেন্ট, একটা ক্লাসও তুমি করো না। আচ্ছা, যাই হোক, কি বলছিলাম? W হলো কৃতকাজ, P হচ্ছে ক্ষমতা, T হচ্ছে সময়। আমরা দেখো ক্ষমতাও বের করতে পারছি 0.3। সময় কত? সময় কত? 186। একক কি হবে? কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টা গুণ করো 3 6 3 6 18, 3 8 24, 25, 3 1 3 4 5 দশমিক কোথায় দিতে হবে? 1 করে। এই কিলোওয়াট ঘন্টাকে ইউনিট বলে। কিলোওয়াট ঘন্টাকে কি বলে? ইউনিট। সুতরাং আগস্ট মাসে এই 55.8 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে একটা রুমে। আর এই জন্য কত টাকা দিতে হবে? সেই জন্য এর সাথে আর কত? প্রতি ইউনিটের দাম 60 টাকা। তো 60 টাকা যদি গুণ করি, তো মোট খরচটা পেয়ে যাব। যদি আমি 60 টাকা গুণ করি, প্রতি ইউনিটের দাম, প্রতি ইউনিটের দাম কত? 7 টাকা। সুতরাং মোট খরচ বা মোট বিল যেটাই বলো, বিলের জন্য আবার ব্যাট দিতে হয় সরকারকে। এখানে বিল কথাটা না লিখে মোট খরচ লিখলে ভালো হতো। বিল যদি দিতে হয় অবশ্যই সরকারকে ট্যাক্স দিতে হয়, একটা ট্যাক্স দিয়ে তারপর বাকিটা বিল হয়। তা আমরা ট্যাক্সের পরিমাণটা এখানে লিখি নাই। আচ্ছা, এখানে কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো? 55.8 ইন্টু 7, এই টাকা। এখন আমরা গুণ করে দিব 7 7 8 56, 5 7 35, 36 7 39 40, 5 7 35, 36 7 39 এই দশমিক, এই 0 টাকা। এখন চিন্তা করো, একটা রুমে যদি 390 টাকা দৈনিক বিল যদি থাকে আমাদের স্কুলে প্রায় 50টি, তবে কত বিল আসতেছে মাসে? তার মানে অনেক ব্যয়বহুল স্কুল আমাদের স্কুল। কারণ এসি যদি চলে অবশ্যই বিলের পরিমাণটা অনেক বেড়ে যায়, যার জন্য কি হয় আমাদের বেতনটাও বেশি না, 1500 টাকা বেশি না, সেই জন্য এরকম হয়েছে, তাই না? আমি এখানে একটু দেখাইলাম যে ক্লাসরুমে যদি 2টা ফ্যান, 2টা বাল্ব থাকে আর একটা এসি থাকে, আর টাকা যদি ইউনিটের দাম 60 টাকা হয়, 60 টাকা হবে না, 9 টাকা হবে, কারণ এটা বাণিজ্যিক বিল ব্যবহার করা হয়। তারপর যদি 60 টাকা হয়, তো একটা মাসে বিল আসে একটা রুমে 390 টাকা 60 পয়সা যদি আসে। এরকম যদি 50টা রুম থাকে তবে কত টাকা খরচ হয় তোমরা অবশ্যই সবাই বের করতে পারবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো সবাই। অঙ্কটা কিভাবে করা হয়েছে আবার একটু প্রশ্নটা দেখো। একটা অঙ্ক যদি পারো, এটা সায়েন্সের স্টুডেন্টদেরও আছে, কমার্সেরও আছে। হ্যাঁ, যে একটি ক্লাসরুম, আমি সাইডে দেখো উদ্দীপকটা লিখেছি, এই অংশটা উদ্দীপকটা লেখা আছে, এই যে এটুকু উদ্দীপক, যে ক্লাসরুমে 2টি
30 ওয়াটের বাল্ব, 2টি 60 ওয়াটের পাখা এবং একটি 120 ওয়াটের এসি। আমি এসির ওয়াটটা জানি না সঠিক, তারপরে ধরেছি এটা। আর প্রতিদিন 6 ঘন্টা করে চলে, তবে প্রতি ইউনিটের দাম সেটা 6 ঘন্টা কিন্তু কোনোদিন চলে না, আর বেশি চলে, 8 ঘন্টা 10 ঘন্টা চলে। তারপর আমি ন্যূনতম বললাম, হ্যাঁ। তাতেই এই বিল আসে, আগস্ট মাসে কত টাকা বিল আসবে। তো আমি মোট ক্ষমতা আগে বের করছি, একটু পূর্বের অংশটা দেখবে যে মোট ক্ষমতা বের করছি 2 × 30 প্লাস 2 × 60 প্লাস 120, 300 ওয়াট। পরে মোট সময় দৈনিক 1 ঘন্টা, আগস্ট মাসে 31 দিন, তো দৈনিক সময় হচ্ছে 31 × কত 6 কত 186 ঘন্টা চলে। তো কৃত কাজ W সমান PT, P হচ্ছে ইউনিট, 300 ইউনিট, এটাকে কিলোওয়াট বানাইছি 1000 দিয়ে ভাগ করি, তারপর টির মান বসাই দিলাম, এত ইউনিট বিদ্যুৎ খরচ হলো। এইরকম অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে আছে, একটু দেখে নিবা। যে কোনো যন্ত্রের ক্ষমতা জানতে চাইলে, তড়িৎ যন্ত্র ব্যবহারের খরচ জানতে চাইলে এই কাজগুলি করতে হবে। যেমন 60 ওয়াটের বাল্ব প্রতিদিন যদি 5 ঘন্টা চলে, 3 দিন চলে, তো তড়িৎ কত টাকা খরচ হবে, এরকম অঙ্ক তোমাদের বইয়ে আছে, একটু দেখে নিবে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। এই একটা অঙ্ক পারলে এই জাতীয় অঙ্ক সব পারবা। আর যদি বলে যে এখানে বাল্ব চলে 10 ঘন্টা, ফ্যান চলে 10 ঘন্টা, এসি চলে 8 ঘন্টা, তখন কিন্তু আলাদা আলাদা বের করতে হবে। আমি আলাদা আলাদা সেটা দেখাই নেই, একসাথেই দেখিয়ে দিয়েছি। সময় যেহেতু এক, সময় আলাদা হলেই আলাদা করতে হবে। আচ্ছা, এখন দেখো বাল্বের গায়ে একটা বাল্ব যদি কিনো বাজার থেকে, তখন দেখবা 220 ভোল্ট 60 ওয়াট, 60 ওয়াটের একটা বাল্বের গায়ে এটা লেখা থাকে। যে এটা মানে কি, 220 ভোল্ট 60 ওয়াট, এটা বলতে তুমি কি বুঝো? তখন উত্তরটা তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে। আর আমরা এটা তো জানি যে আমরা যে বাসাবাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি সেটা 220 ভোল্ট ব্যবহার করা হয়, যদিও কোনো এক সময় আপ ডাউন করে, বেশি হয় কম হয়, কিন্তু বেশিরভাগ সময় 99% সময়ই কি থাকে, 220 ভোল্ট থাকে। তড়িৎ আলো পাওয়ার জন্য আমরা যে বাল্ব ব্যবহার করি তার গায়ে V এবং W লেখা থাকে। V হচ্ছে ভোল্টেজ বা বিভব পার্থক্য, W হচ্ছে ওয়াট বা ক্ষমতা। বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা থাকার মানে হচ্ছে 220 বিভব পার্থক্য বাল্বটি সংযুক্ত করলে বাল্বটি বেশি উজ্জ্বল দিবে। 220 ভোল্ট যে বাল্বটা বাজার থেকে কিনে নিয়ে আসছো, সেটা যদি তুমি 220 ভোল্ট কোনো কারেন্ট লাইনের সংযোগ থাকে, তবে বাল্বটা বেশি উজ্জ্বল হবে, বেশি জ্বলবে, বেশি আলো দেবে। যেমন অনেক সময় দেখবা ভোল্টেজ কমে যায়, মানে 100 ভোল্ট হয়ে যায়, বা 200 ভোল্ট হয়ে যায়, 180 ভোল্ট অথবা 200 ভোল্ট হয়ে যায়, তখন দেখবা লাইটটা সেই রকম আলো দিচ্ছে না, আলো অন্ধকার কিছুটা ঝাপসা হয়ে যাচ্ছে। সেটা কি কারণে? আমরা যে বাল্বটা কিনেছি সেটা 220 ভোল্টের সবচেয়ে বেশি উজ্জ্বল আলো দেবে, এটা একটা কথা। আরেকটা হচ্ছে 60 ওয়াট মানে কি, প্রতি সেকেন্ডে সে 60 জুল বিদ্যুৎ শক্তি আলোক শক্তি বা পাখা শক্তি যান্ত্রিক শক্তিতে বা তাপ শক্তিতে রূপান্তর হবে। আবার বলি, এটা হচ্ছে সবচেয়ে বেশি উজ্জ্বল দিবে। আর 60 ওয়াট হচ্ছে প্রতি সেকেন্ডে 60 জুল প্রতি সেকেন্ডে, মানে 60 ওয়াট হলো প্রতি সেকেন্ডে কি 60 জুল বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তর করবে। অন্য শক্তি বলতে আলো হতে পারে, তাপ হতে পারে, যান্ত্রিক শক্তি হতে পারে, যে কোনো শক্তি হতে পারে। এটি বলা হয়েছে 60 ওয়াট হলো প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে। আশা করি এটা বুঝতে পেরেছো। অবশ্যই 220 ভোল্ট 60 ওয়াট বলতে কি বুঝো? আবার বলি, 220 ভোল্ট বলতে আমরা বুঝি যে কোনো বৈদ্যুতিক সংযোগ যদি আমি 220 ভোল্ট দেই, তবে ওই যন্ত্রটি সবচেয়ে বেশি, ওই বাল্বটি সবচেয়ে বেশি আলো দেবে। আর 60 ওয়াট হলো প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করবে, আলোক শক্তিতে রূপান্তর করবে বাল্ব যদি হয়।
আচ্ছা, এরপরে আছে এনার্জি বাল্বের সুবিধা। তা আমরা তো এটাও জানি যে এনার্জি বাল্ব অনেক সুবিধা। এই কারণটা হলো শুধু ওয়াট, তার ক্ষমতাটা 220 ভোল্টেই সে চলে, 220 ভোল্টেই সে চালাইতে হবে, কিন্তু সে ক্ষমতা কম ব্যবহার করে। মানে কি বলে এটা, মনে করো 6 ওয়াট বা 5 ওয়াট, কত কত আছে, 5 ওয়াট আছে, 3 ওয়াট আছে, তারপর 15 ওয়াট আছে। এগুলো হচ্ছে এনার্জি বাল্ব, যার কৃতকাজ মানে ক্ষমতাটা কি অল্প ওয়াটই বেশি আলো দেয়। একসময় আমরা সাধারণ বাল্ব ব্যবহার করতাম, যেগুলি এক বাল্বের একটি ধাতব কি ফিলামেন্ট উত্তপ্ত হতো, সেই ফিলামেন্টে প্রচুর তাপ প্রয়োজন পড়তো। প্রযুক্তির কারণে এখন গৃহস্থলী কাজে ব্যবহারের জন্য আমরা এনার্জি সেভিং বাল্ব সহজেই পাই। এই দুই ধরনের বাল্ব, এনার্জি সেভিং বাল্ব কি সিএফএল এবং এলইডি বাল্ব। তো এনার্জি বাল্ব দুই ধরনের হয়, একটা সিএফএল, একটা হচ্ছে এলইডি। এই এনার্জি বাল্ব বিদ্যুৎ 20 থেকে 80% সাশ্রয় হয়। এর কারণ হচ্ছে এই বাল্বের 3 থেকে 25 গুণ বেশি সময় টিকে থাকে, এটা একটা কারণ যে অনেকক্ষণ বেশি চলে। আরেকটা হচ্ছে যে এর পরিসংখ্যান করে দেখা গেছে যে প্রতি পরিবারে যদি একটি করে সাধারণ বাল্বের পরিমাণ এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে, তবে তার পরিমাণ শক্তি বাঁচে প্রতি বছরই 30 লক্ষ পরিবারের তড়িৎ সংযোগ দেওয়া সম্ভব। মানে সহজ কথা হলো এটার ক্ষমতাটা অল্প ক্ষমতায় বেশি আলো দেয়। ক্ষমতা অল্প কিন্তু বেশি কাজ করে, ক্ষমতা অল্প কিন্তু বেশি কাজ করে, সেটা হচ্ছে এনার্জি বাল্বের বৈশিষ্ট্য। হিসাব করে দেখা গেছে যে আগে যে বাল্ব ব্যবহার করা হতো আর সেই বাল্ব ব্যবহার না করে যদি এখন এনার্জি বাল্ব বা সেভিং বাল্ব ব্যবহার করে, এনার্জি সেভিং বাল্ব, তবে আরও কি 30 লক্ষ পরিবারে বেশি তড়িৎ দেওয়া সম্ভব। আমরা যদি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করি তবে শক্তির অপচয় অনেকটা কমে যাবে, জ্বালানির পরও আমাদের নির্ভরযোগ্যতা বাড়বে। আচ্ছা, এনার্জি বাল্ব আমরা এর সম্পর্কে সবাই কম বেশি জানি। এ হলো তোমাদের আজকে যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা ইউনিট কিভাবে বের করে সেটার একটা অঙ্ক দেখে এলাম। এবং বাল্বের গায়ে যে 220 ভোল্ট কেন লেখা থাকে, কারণ আমাদের যে বিদ্যুৎ সংযোগ দিই সেটা 220 ভোল্ট দেওয়া হয়, আর এই জন্য 220 ভোল্টের সংযোগ দিলে বাল্বটি বেশি উজ্জ্বল দেবে। আর 60 ওয়াট মানে প্রতি সেকেন্ডে সে কাজে রূপান্তর করবে 60 জুল। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই লাইভ ক্লাসটা অবশ্যই তোমরা দেখো, বারবার দেখো, অঙ্কটা অবশ্যই খাতায় লেখো এবং বুঝো। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমরা জানাও। আর তোমরা ভালো থাকো এবং প্রতিদিন ক্লাসগুলি অ্যানালাইসিস করে পড়ো, শিখো, গড়ে থাকো, সুস্থ থাকো, বেশি বেশি দোয়া করো। এই বলে আমি আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখনই শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।